কষ্ট করে আর একটু অপেক্ষা করতা, কারণ আমার সময়টা তো খারাপ ছিল, আমি মানুষটা তো খারাপ ছিলাম না। একা আছি তো কি হইছে, কাউকে ভয় পাওয়ার প্রয়োজন মনে করি না। ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে ডাক্তার, এইসব ভেবে আপনার গর্ব হয়, কিন্তু ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, এইসব ভেবে আপনার লজ্জা হয় না? কেমনে যে ছোট ছোট আমলগুলো কিয়ামতের দিন কাজে আসবে। বিশ্বাস করেন ভাই, আমি সেই মানুষ যে আপনার সাথে একটা নজর দেখা করার জন্য পাগলের মতো কষ্ট করছি। বাড়ির পাশে মসজিদ যাদের একক তো নামাজে যায় না, কাল কিয়ামতের ময়দানে জান্নাত থাকবে তাদের পাশেই, কিন্তু জান্নাতে যেতে পারবে না। জানগো, আমি তোমার সাথে এমন একটা সম্পর্কে জড়াতে চাই যে সম্পর্কে জড়ালে দুজন মৃত্যুর পরও একসাথে জান্নাতে যেতে পারবো। ব্রো, তুমি বন্ধু বানাও জান দেওয়ার মতো, আর আমি বন্ধু বানাই জান লওয়ার মতো। সবকিছু বাদ দিয়ে নামাজ পড়ো বন্ধু, কারণ যাকে পাওয়ার জন্য তুমি পাগলের মতো কষ্ট করবা, সে কিন্তু তোমার জানাজা পড়তে কখনোই আসবে না। তোমার মধ্যে কি আছে আমি জানি না, তবে তোমার দেখলে আমার হার্টবিট বাইরে যায়। যখন মন চাইছে মেসেজ করছো, যখন মন চাইছে ইগনোর করছো। আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসছো, কিন্তু না, তুমি তো আমার সাথে টাইম পাস করছো। আমার মা ভাবে আমি তার কোনো খেয়াল রাখি না। এখন আমি তারে কেমনে বুঝাই যে তাকে ছাড়া আমার একটা মতো ভালো যায় না। বেশি কিছুর প্রয়োজন নাই, এক ফোনে যেন আইসা পড়ে। মেনশন করো তুমি তোমার এমন কিছু বন্ধুগুলারে। বিয়ে বাড়িতে সর্বপ্রথম দাওয়াত পায় বড়লোকেরা, আর মানুষ মরলে কবর খুঁড়তে যায় এলাকার গরিবেরা। হাসতে তো আমারও অনেক ইচ্ছা হয়, কিন্তু আমি তো হাসতে পারি না। কাঁদতেও আমার অনেক ইচ্ছা হয়, কিন্তু ওই যে একটা কথাই আছে না, ছেলেরা কখনো কাঁদে না। যে নারীটা চায় তাকে পুরো দুনিয়া দেখুক, অন্তত সেই নারীটা আমার না হোক। প্রিয় মানুষ কখনোই পাল্টায় না, শুধুমাত্র তাদের জীবনে আমাদের চাইতে বেটার কাউকে পেয়ে যায়। আমার আম্মু বলছিল
বাবা, তুই কখনো নেশা করবি না। আর আমার আব্বু বলছিল, বাবা তুই কারো ডরাই চলবি না। বিশ্বাস করো জান, এই রিফাত অনেক ভালোবাসে তোমাকে, যদি তুমি বুঝতে পারো আমাকে। বন্ধু যতই খারাপ হোক না কেন, বিপদে তো পাশে পাই, আর কি চাই। আমি ভদ্র না খারাপ এইটা জানি না, কিন্তু কেউ আমার কিছু কইলে তারে আমি ছাড়ি না। তামাক পাতার পিনিক লই দেখা ভাইব না আমি পোলা নষ্ট। তুমি মাইয়া কি বুঝবা আমার ভিতরে যে কত পরিমাণ কষ্ট।